হ্যালো এভরিবডি বন্ধুরা, আজ কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জারের আরও একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হলো লাভ ক্ষতি। অতি পরিচিত এবং অতি কমন চ্যাপ্টার। এই লাভ ক্ষতি নিয়ে যদিও বেশ কয়েকটি ভিডিও আমি ইতিপূর্বে আপলোড করে দিয়েছি, তবুও লাভ ক্ষতি কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার অর্থাৎ সুবীর দাসের বই থেকে এই লাভ ক্ষতির অঙ্কগুলি অধ্যায় ভিত্তিক ধরে আরও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। লাভ ক্ষতির যদি তোমরা পুরনো ভিডিওগুলি দেখে থাকো, তাহলে আশা করি লাভ ক্ষতির বেসিক ধারণাটুকু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। বেসিক ধারণার থেকেই বিভিন্ন ধরনের টিপস এবং বিভিন্ন ধরনের শর্টকাট পদ্ধতি নিয়েই আমরা এই লাভ ক্ষতির অঙ্কগুলো দেখব। কাজেই ভিডিওটি শেষ অবধি জুড়ে থাকার অনুরোধ রইল। তো এখানে লাভ ক্ষতি শুরু করার আগে এখানে বেশ কয়েকটি শব্দ, নতুন শব্দ, যেটা তোমরা অনেক আগের থেকেই পরিচিত। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি, মার্ক প্রাইস বা ধার্য মূল্য, ডিসকাউন্ট বা ছাড়, এই সমস্তের সঙ্গে অতি পরিচিত। তো একটা আরেকটার সঙ্গে কিভাবে রিলেটেড, কিভাবে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কটা যদি তোমরা বেসিক ধারণাটুকু যদি একবার জানতে পারো, লাভ ক্ষতির কোনো অঙ্কে কোনোরূপ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখানে ক্রয় মূল্যকে সংক্ষেপে আমরা কস্ট প্রাইস লিখব। কস্ট প্রাইস অর্থাৎ যেটাকে সিপি দিয়ে ডিনোট করব, সিপি। বিক্রয় মূল্য, যেটা সেল প্রাইস বলা হয়, সেটাকে সংক্ষেপে আমরা এসপি দিয়ে লিখব, সেলিং প্রাইস। ধার্য মূল্য বা লিখিত মূল্য, যেটাকে বলা হয় ধার্য মূল্য কিংবা লিখিত মূল্য, সেই লিখিত মূল্যকে বা ধার্য মূল্যকে আমরা মার্ক প্রাইস ধরব, এমপি। সংক্ষেপে আমরা এমপি দিয়ে ডিনোট করব। আর ছাড় বা ডিসকাউন্ট, ছাড় বা ডিসকাউন্টকে আমরা সংক্ষেপে ডি দিয়ে ডিনোট করব। লাভ, যেটাকে ইংরেজিতে আমরা প্রফিট বলে থাকি, সেই প্রফিটটাকে আমরা পি দিয়ে লিখব। ক্ষতি, যেটা আমরা ইংরেজিতে লস বলে থাকি, সেটাকে আমরা এল দিয়ে লিখব। এই কয়েকটা টার্ম তোমাদের সংক্ষিপ্ত নামগুলো জাস্ট জেনে রাখতে হবে, কারণ পরবর্তীতে অঙ্ক করার সময় এই শর্ট নামগুলো ব্যবহার করা হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কিভাবে লাভ বা ক্ষতি হয়। এবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে লাভ আমার অর্থাৎ প্রফিট আমার তখনই হবে যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমার বেশি হবে, অর্থাৎ বিক্রয় মূল্য সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বা সিপি, এটা হলো লাভ। ঠিক উল্টো দিকে ক্ষতি হবে, কোনো জিনিস বেশি দামে কিনে আমি যদি কম দামে বিক্রি করি, অর্থাৎ বেশি দামে কিনছি, তখন সিপি থেকে বিয়োগ করতে হবে এসপি, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তখনই হবে আমার লস। এবার পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস, অর্থাৎ লাভের শতকরা হার এবং ক্ষতির শতকরা হার কিভাবে তোমরা বের করবে। এই লাভের শতকরা হার আর ক্ষতির শতকরা হার যেটাই বের করো না কেন, তোমাকে অরিজিনাল মূল্য অর্থাৎ ক্রয় মূল্য তোমাকে জানতেই হবে। ক্ষতির শতকরা হার আর লাভের শতকরা হার তোমরা যেটাই বের করো না কেন, সেটা ক্রয় মূল্যের উপরে বেরিয়ে আসে। লক্ষ্য করো, এখানে যদি আমি পার্সেন্টেজ অফ প্রফিট বলি, পার্সেন্টেজ অফ প্রফিট কিভাবে বের করব, তাহলে প্রফিট আমাকে জানতে হবে ডিভাইডেড এই প্রফিটটা কত টাকার উপরে হচ্ছে, আমার সিপির উপরে হচ্ছে, ইনটু 100, এটাই হলো লাভের শতকরা হার। আবার ক্ষতির শতকরা হার, পার্সেন্টেজ অফ লস, যদি ক্ষতির শতকরা হার বের করা হয়, তাহলে ক্ষতি তোমার কত হইলো সেটা আগে জেনে নিতে হবে, অর্থাৎ লস তোমার কত হইলো, ডিভাইডেড সেই লসটা হলো কত টাকা জিনিসের ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ ডিভাইডেড সিপি ইনটু পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ মানে আমরা 100 দিয়ে গুণ করব, তবে লাভের শতকরা হার এবং ক্ষতির শতকরা হার বের করা হয়। আরো আনুষঙ্গিক কিছু সূত্র আছে শর্ট ফর্মে করার জন্য, আমি অঙ্ক করাতে করাতে যে সূত্রগুলি যখন প্রয়োজন শর্টকাট হিসাবে সেই সূত্রগুলো আমি তখন দেখিয়ে দেব। তো চলো দু একটা ছোট ছোট উদাহরণ দিয়ে শুরু করি, কারণ দু একটা ছোট ছোট উদাহরণ দেখলে পরে তোমাদের বেসিক ধারণাটা কমপ্লিট হবে, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। এই ছোট থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য বা অ্যাডভান্স লেভেলে অঙ্কগুলো শেখার জন্য ভিডিওটি শেষ অবধি জুড়ে থাকো, কারণ ভিডিওটিকে যদি তোমরা টেনে টেনে দেখো, এই ছোট থেকে অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলি যেতে তোমাদের অসুবিধা হবে। তাই অসুবিধা যাতে না হয় ভিডিওটিকে শেষ অবধি জুড়ে থাকার চেষ্টা করো। তো চলো দু একটা ছোট মতো উদাহরণ দিয়ে শুরু করি। এখানে প্রথম অঙ্কটি বলছে, এক ভদ্রলোক 800 টাকায় একটা রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে
সেই রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? লক্ষ্য করো, 800 টাকায় কিনছে রেডিওটি, অর্থাৎ রেডিওটির ক্রয় মূল্য 800 টাকা, কিন্তু তার উপর 400 টাকা খরচ করলো। যেহেতু খরচ করলো, সুতরাং সেটাও তার ক্রয় মূল্যের আওতায় পড়বে। তাই রেডিওটির মোট ক্রয় মূল্য হলো 800-র সঙ্গে 400 যোগ করতে হবে, তবেই রেডিওটির মোট ক্রয় মূল্য বের হবে। অর্থাৎ মোট ক্রয় মূল্য সিপি ইকুয়ালস টু তোমার দাঁড়াবে 800-র সঙ্গে 800 দিয়ে রেডিওটি কিনছে, প্লাস 400 টাকা তার উপরে খরচ করলো। খরচ বলতে এখানে জাস্ট হয়তো মেরামতের কাজ করার কথা বলছে, যে 400 টাকায় রেডিওটি কিনে 400 টাকা তার উপর মেরামতি করে 400 টাকা খরচ হলো, তাহলে রেডিওটির মোট ক্রয় মূল্য তোমার দাঁড়ালো 1200 টাকা। বোঝা গেল? এবার সেই রেডিওটি 1500 টাকায় বিক্রি করবে, অর্থাৎ তোমার সেলিং প্রাইস দাঁড়ালো কত? 1500 টাকা। এবার বলো, 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছে, তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? সভাপতি বলবে স্যার এটা তো প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট কত হচ্ছে তোমার? প্রফিট হচ্ছে 1500 থেকে 1200 বিয়োগ, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে 1500 বিয়োগ 1200, তার মানে তোমার প্রফিট হলো কত? 300 টাকা প্রফিট হলো। এবার বলতে হবে তোমাকে শতকরা কত প্রফিট হলো। শতকরা প্রফিট অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিট, তোমার প্রফিট কত হলো? 300 ডিভাইডেড ক্রয় মূল্য কত তোমার? 1200 ইন্টু, যেহেতু শতকরা বের করবে তাই তোমাকে 100 দিয়ে গুণ করতেই হবে। বোঝা গেল? প্রফিট ও পার্সেন্টেজ অর্থাৎ লাভের শতকরা হার বের করতে গেলে লাভ ডিভাইডেড ক্রয় মূল্য ইন্টু 100। এবার এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দাও। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, এটা হলো 100। আবার 4 দিয়ে 100কে ভাগ করলে 25 হয়ে যায়, অর্থাৎ লাভের শতকরা হার তোমার 25%। কি বোঝা গেল? লাভের শতকরা হার 25%, যেটা অপশন নাম্বার তোমার সিতে রয়েছে সঠিক উত্তর। তো চলো এরকম ছোট ছোট 2-1টা উদাহরণ দেখে বেসিকটা আমরা ক্লিয়ার করে নিই, বেসিকটা আমরা মজবুত করে নিই। আর বেসিক তোমাদের যদি মজবুত থাকে, অ্যাডভান্স লেভেলের অঙ্কে কোনো অসুবিধা হবে না। পরের অঙ্কটি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা। যদি দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হয়, তবে বিক্রয় মূল্য কত হবে? এখানে দ্রব্যটির ক্রয় মূল্য বলে দেওয়া আছে 7,840 টাকা, 7% লাভে বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? লক্ষ্য করো, এখানে ক্রয় মূল্য তোমার বলে দেওয়া আছে 7,840, তোমার প্রফিট আছে 7%। এই 7% প্রফিটে তোমাকে দ্রব্যটি বিক্রি করতে হবে। অর্থাৎ এই অঙ্কটাকে বিভিন্ন রকম ভাবে করা যায়। লক্ষ্য করো, 7% লাভ হবে। 7% লাভ মানে কি? 100 টাকায় 60 টাকা লাভ। তাহলে 100 টাকায় যদি 60 টাকা লাভ করতে হয়, তাহলে 100 টাকা দ্রব্যে বিক্রি করতে হবে কত? 160 টাকায়। তাহলে 160 টাকার দ্রব্যটি যখন বিক্রি করবে, সেই দ্রব্যটির ক্রয় মূল্য আমার কত ছিল? 100 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমার যখন 7,840 টাকা, তখন সেই দ্রব্যটি আমি বিক্রি করব কত টাকা? বোঝা গেল? বিভিন্ন রকম ভাবে করা যায়, কিংবা তোমরা এইভাবে করার চেষ্টা করো। লক্ষ্য করো, 7% প্রফিট মানে কি? 7 ডিভাইডেড 100। বোঝা গেল? 7% মানে তো 7/100। এবার এখানে তোমাকে ধরে নিতে হবে যে এটা তোমার ক্রয় মূল্য আর 60 টাকা তোমার প্রফিট। হ্যাঁ, এইভাবেই অঙ্কগুলোকে শর্টকাট ভাবে নিজেকে করার চেষ্টা করো। লক্ষ্য করো, 7% মানে 7/100 লিখে দিলাম, অর্থাৎ 100 টাকায় 60 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকা মানে কি? সেই দ্রব্যটির দাম নিশ্চয়ই, তবেই তো সেই 60 টাকা লাভ করছে। তাহলে 100 টাকা যখন ক্রয় মূল্য হবে, তখন তার লাভ হচ্ছে 60 টাকা। 100 টাকার দ্রব্যে যদি 60 টাকা লাভ হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত বলো তো? দ্রব্যটির বিক্রয় মূল্য হবে তোমার 160 টাকা। তাই এখানে তুমি বলতে পারো এখন সিপি তোমার 100 টাকা, আর এসপি তোমার হয়ে গেল 100-র সঙ্গে 60 টাকা যদি লাভ করি, তাহলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য হয়ে গেল 160 টাকা। বোঝা গেল? এবার এই দ্রব্যটির ক্রয় মূল্য 7,840, তাহলে বলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? বোঝা গেল? এবার সেই বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বের করার জন্য তুমি কোনাকুনি গুণ করে দিতে পারো। 7,840 ইন্টু 160, 7,840 ইন্টু 160 ডিভাইডেড 100। এখানে জাস্ট শূন্য আর শূন্য কেটে দেওয়া যাচ্ছে, আর কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায় না। তাই 784কে 160 দিয়ে গুণ করতে হবে। 84কে 160 দিয়ে গুণ করলে 83,888 ডিভাইডেড 10। এবার যেহেতু 10 দিয়ে ভাগ করতে হবে, তাই এক ঘরে আমরা দশমিক বসিয়ে দেব, অর্থাৎ 8,388.8 টাকা। এই হলো দ্রব্যটির তোমার বিক্রয় মূল্য। বোঝা গেল? দ্রব্যটির বিক্রয় মূল্য 8,388 টাকা, যেটা তোমার অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তরটি। বলো, অঙ্কগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে?
বেসিক ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করো। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিভাবে বের করব, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কিভাবে বের করব, বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুটেই জানা আছে, আমি লাভ কিভাবে বের করব, লাভের পার্সেন্টেজ কিভাবে বের করব, ক্ষতির শতকরা হার কিভাবে বের করব, এই কয়েকটা জিনিস দিয়ে তোমরা বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করো। দেখবে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলি করতে তোমাদের সুবিধা হবে। তো চলো পরের অঙ্কটি দেখি। 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 270 টাকায় বিক্রি করছে এবং 12.5% অর্থাৎ 12.5% লাভ হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই রকম ভাবে করতে পারো তোমরা। লক্ষ্য করো, দ্রব্যটির ক্রয় মূল্য যতই হোক বা বিক্রয় মূল্য যতই হোক না কেন, তার লাভ হয়েছে, প্রফিট হয়েছে 12.5%। 12.5% মানে কি? এটা 12/100, এই তো। এবার যদি আমি দশমিক উঠিয়ে দিই, এখানে শূন্য নিয়ে নেই, তাহলে এটা দাঁড়াবে 125 দিয়ে 1000কে কাটলে 1/8, অর্থাৎ 8 টাকার দ্রব্য বিক্রি করে তোমার 1 টাকা লাভ হয়েছে। তাহলে 8 টাকার দ্রব্য যখন বিক্রি করছো, তার মানে এটাই তোমার সিপি, এটাই তোমার ক্রয় মূল্য, আর লাভ হয়েছে তোমার, প্রফিট হয়েছে 1 টাকা। এবার বলো, দ্রব্যটির ক্রয় মূল্য তোমার 8 টাকা, সেই সময় তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত হলো? 8 টাকার দ্রব্য বিক্রি করে তো 1 টাকা লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য তোমার দাঁড়ালো 9 টাকা। বোঝা গেল? এবার বলছে দ্রব্যটির কোশ্চেনে লক্ষ্য করো, দ্রব্যটির বিক্রয় মূল্য 270 টাকা, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য 270 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? এবার খেয়াল করো, বিক্রয় মূল্য 9 এর সঙ্গে কত গুণ করে 270 আসছে? 30 গুণ করে 270 আসছে। 9কে 30 দিয়ে গুণ করে যেহেতু 270 আসছে, তুমি 8কেও 30 দিয়ে গুণ করো। 8কে 30 দিয়ে গুণ করলে 3 8 24, অর্থাৎ 240 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 240 টাকা তোমার অ্যান্সার। কি বোঝা গেল? দ্রব্যটির ক্রয় মূল্য 240 টাকা, যেটা অপশন নম্বর তোমার এ তে রয়েছে সঠিক উত্তর। চলো পরের অঙ্কটি দেখি। পরবর্তী 4 নম্বর অঙ্কে বলছে যে একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? লক্ষ্য করো, 1400 টাকায় কেনা হলো, এবার সেটাকে কিনে বিক্রি করলে 15% ক্ষতি হবে। এখানে 1400 টাকা কেনা হলো তোমার, তার মানে 1400 টাকা ক্রয় মূল্য, সিপি 1400 টাকা। এবার লস হবে তোমার, ক্ষতি হবে তোমার 15%। 15% ক্ষতি, আমরা এখান থেকেই টোটাল অঙ্কটা করব, প্রফিট বা লস প্রত্যেকবারে খেয়াল করার চেষ্টা করবে। তাই এখানে 15% মানে কি? 15/100। এবার 15/100 এটাকে শর্ট ফর্মে করে নিলে, উপরে আছে 3, 3 দিয়ে ভাগ করে দেবো, 3 5 15, 5 20 100, অর্থাৎ 3/20। তার মানে লস হয়ে গেল তোমার 20 টাকার দ্রব্য বিক্রি করে তোমার 3 টাকা লস হয়েছে বা 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য তোমার কত দাঁড়ালো? 20 টাকা, আর তোমার লস হয়েছে কত টাকা? 3 টাকা। তাহলে এবার দ্রব্যটির ক্রয় মূল্য যখন 20 টাকা, তখন বিক্রয় মূল্য কত বলো? 3 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 3 টাকা ক্ষতিতে মানে 20 টাকায় 3 টাকা ক্ষতি, তবে দ্রব্যটি বিক্রি করবে তুমি 17 টাকায়, তাই তো? এবার এখানে দ্রব্যটির ক্রয় মূল্য বলা আছে 1400 টাকা, তাহলে এই দ্রব্যটির ক্রয় মূল্যের জায়গায় তুমি 1400 বসিয়ে দাও, তখন বিক্রয় মূল্য কত? তাহলে বলো, 20 কত গুণ 1400? 70 গুণ। 20 সঙ্গে 70 গুণ করলে তো 1400, তাহলে এখানেও তুমি 70 দিয়ে গুণ করো। 70 দিয়ে গুণ করলে 7 7 49, 7 4 11, অর্থাৎ 1190 টাকা দ্রব্যটিকে বিক্রি করতে হবে। ওই সাইকেলটিকে 1190 টাকায় বিক্রি করতে হবে, তবেই তার 15% ক্ষতি হবে। কি বোঝা গেল? 1190 টাকায় সাইকেলটি বিক্রি করলে 15% ক্ষতি হবে। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত? একই রকম অঙ্ক, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে। কোনোবারে বা লাভ, কোনোবারে বা ক্ষতি। একই রকম কনসেপ্ট কাজে লাগাবো। লক্ষ্য করো, একটি বই 280 টাকায় বিক্রি করছে, 20% ক্ষতি হচ্ছে। 280 টাকায় বিক্রি করছে, অর্থাৎ সেলিং প্রাইস 280, কিন্তু ক্ষতি হচ্ছে তার 20%। তাহলে ক্ষতি যখন 20% মানে কি? 20/100, অথবা কাটাকাটি করে নিয়ে তুমি বলতে পারো 1/5। তার মানে 5 টাকায় তোমার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 5 টাকায় 1 টাকা যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে 5 টাকাটাই তোমার তো ক্রয় মূল্য, তাই এটা হচ্ছে তোমার ক্ষতি। তাহলে 5 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, অর্থাৎ ক্রয় মূল্য যখন তোমার 5 টাকা, বলতো তখন সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত হবে? 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কি 4 টাকায় বিক্রি করছে, তাই তো? 1 টাকা ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম দাঁড়াবে, তাই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 1 টাকা কম হয়ে গেল।
এবার এখানে বলছে বিক্রয় মূল্য তোমার 280 টাকা, বিক্রয় মূল্য 280 টাকা। তাহলে বলো বিক্রয় মূল্য যখন তোমার 280 টাকা তখন তোমার ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য অর্থাৎ 4 এর কত গুণ 280? 70 গুণ। তাহলে এটা যদি 70 গুণ হয় তোমার এটাও 70 গুণ হবে। এটা 70 গুণ যদি করো তুমি 5 এর 70 গুণ মানে 350 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? 350 টাকা, যেটা তোমার অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? কেমন লাগছে ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইকের উপর আমরা কতটা দিব, কতটা শেখাবো তা ডিপেন্ড করে। কাজেই অঙ্ক যদি ডিটেলসে, পাটিগণিতের অঙ্ক ডিটেলসে শিখতে গেলে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো শিখতে গেলে তোমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। এবং চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম ধরনের বিভিন্ন চাকরির, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও পেতে গেলে তোমাকে অল নোটিফিকেশন অন করতে হবে। এবং তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামেই ফেসবুক পেজ করা আছে, সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আর এরকম বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসে তোমার চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, কারণ তারাও এই ভিডিওগুলি দেখে এই অঙ্কগুলি অন্তত শিখুক। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের 6 নম্বর অঙ্কে বলছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে? এখানে দুটো পার্ট একসঙ্গে জুড়ে দিয়ে দিচ্ছে, অর্থাৎ অলরেডি আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্কে ঢুকে গেছি। লক্ষ্য করো এই অঙ্কগুলি কিভাবে করবে। যে এক ব্যক্তি 178 টাকায় একটি দ্রব্য বিক্রি করে তার 11% ক্ষতি হয়েছে। লক্ষ্য করো অঙ্কটা 178 টাকায় দ্রব্যটি বিক্রি করছে, 178 তার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, কিন্তু বিক্রি করে তার লস হয়েছে 11%। এবার ক্ষতি 11% মানে কি? 11/100। তাহলে 100 টাকায় 11 টাকা ক্ষতি হলো, তার মানে 100 টাকা তোমার ক্রয় মূল্য, এটা হলো তোমার ক্ষতি বা লস। তাহলে এবার সিপি অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য যখন 100 টাকা, বলতো তখন তার বিক্রয় মূল্য কত ছিল? 100 থেকে 11 টাকা কমে দ্রব্যটিকে বিক্রি করছে। তাহলে 100 থেকে যদি 11 টাকা কমে বিক্রি করে দ্রব্যটি কত দিয়ে বিক্রি করছিল? 89 টাকায়। ক্লিয়ার এটুকু? এবার দ্রব্যটির বিক্রয় মূল্যে বলা আছে 178 টাকা, এই বিক্রয় মূল্য তোমার 178, তার মানে 89 এর কত গুণ 178? 2 গুণ। তাহলে 89 এর 2 গুণ যদি 178 হয়, তাহলে এদিকে 100 এর 2 গুণ কত হয়ে যাবে? 100 এর 2 গুণ 200, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য দাঁড়ালো তোমার 200 টাকা। বোঝা গেল এই পর্যন্ত প্রথম পার্টটুকু। এবার বলছে এই 200 টাকার দ্রব্যটি কত দামে বিক্রি করলে তোমার 11% আবার লাভ হবে। এবার লাভ বলছে 11%। 11% লাভ মানে কি? 11/100। 11% মানে 11/100, তার মানে 100 টাকার দ্রব্যে তোমার 11 টাকা এবার লাভ হচ্ছে। তাহলে এটা যখন তোমার ক্রয় মূল্য, তখন এটা হলো তোমার প্রফিট, লাভ। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যখন 100 টাকা, তখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 100 টাকার দ্রব্য 11 টাকা লাভে বিক্রি করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 111 টাকা। বোঝা গেল? এবার দ্রব্যটির ক্রয় মূল্য তো তোমার 200 টাকা, এই যে ক্রয় মূল্য 200 টাকা বেরোলো, তাহলে 200 টাকার দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে? লক্ষ্য করো 100 কত গুণ? এটা 200, 2 গুণ। তাহলে 100 যেহেতু 2 গুণ হবে, 122-এরও তোমাকে 2 গুণ করতে হবে। 122-এর 2 গুণ 222 টাকা। দ্রব্যটি 222 টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে। লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরে 7 নম্বর অঙ্কটি বলছে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করায় 10% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে? এখানে দুটোই লাভ বলছে। 330 টাকায় প্রথমে বইটি বিক্রি করছে, কিন্তু তার 10% লাভ হয়েছে। 330 টাকায় বিক্রি করে 10% লাভ হয়েছে। লক্ষ্য করো সেলিং প্রাইস 330 টাকা বিক্রয় মূল্য, কিন্তু তার প্রথমে প্রফিট হয়েছে কত? 10%। 10% মানে আমরা বলতে পারি 10/100, কাটাকাটি করে নিয়ে ছোট করলে 1/10 টাকা, তার মানে 10 টাকায় 1 টাকা লাভ হয়েছে। অর্থাৎ তোমার 10 টাকা হলো ক্রয় মূল্য, 1 টাকা হলো তোমার প্রফিট। তার মানে তুমি বুঝতে পারলে যে ক্রয় মূল্য তোমার 10 টাকা হলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 1 টাকা লাভে যেহেতু, তাই এটা 11 টাকা। বোঝা গেল? এবার বিক্রয় মূল্য তোমার 330 টাকা, এখানে 330 টাকা, তখন দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল?
এটুকু প্রথমে জেনে নিতে হবে। তাহলে 11 কত গুণ 333? 330 হচ্ছে, তার মানে 30 গুণ। তাহলে এটা যদি 30 গুণ হয়, তার মানে তোমাকে এখানেও 10 এর 30 গুণ করতে হবে। তাহলে 10 এর 30 গুণ কত? 300 টাকা। তাহলে বলো দ্রব্যটির ক্রয় মূল্য কত হলো? 300 টাকা। দ্রব্যটির এবার ক্রয় মূল্য 300 টাকা। এবার এই 300 টাকার দ্রব্যে 10% লাভ নয়, 15% লাভ করতে হলে কত দিয়ে বিক্রি করতে হবে? এবার লাভ করব আমি 15%। 15% মানে 15/100। একই রকম সেম কনসেপ্ট দিয়ে আমরা করব প্রত্যেকটি অঙ্কই। তাহলে 15% মানে কি? এটা 3/20, 5 দিয়ে ভাগ করে দিচ্ছি 3, 5 দিয়ে ভাগ করে দিচ্ছি 20। তাহলে 20 টাকায় 3 টাকা লাভ। অর্থাৎ 20 টাকা যখন তোমার ক্রয় মূল্য, 3 টাকা লাভে বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য তোমার 23 টাকা হয়ে যাবে। তাহলে তোমার সিপি যখন 20 টাকা, তখন তোমার এসপি হয়ে গেল কিন্তু 20 সঙ্গে 3 যোগ, অর্থাৎ 23 টাকা। এবার ক্রয় মূল্য তোমার 300 টাকা। 300 টাকা, বলো তোমার বিক্রয় মূল্য কত? চোখ বন্ধ করে এখন বলতে পারবে, স্যার 20 15 গুণ 300, ও 20 সঙ্গে 15 গুণ করলে তো 300, তাহলে 23 সঙ্গেও তোমাকে 15 গুণ করতে হবে। এবার 23 সঙ্গে 15 গুণ করলে 3 5 15, 5 দুগুণে 10, 11, 11 আর 23 মানে 345 টাকা। তাহলে দ্রব্যটি 345 টাকায় বিক্রি করতে পারলে তবেই 10% এর পরিবর্তে 15% তার লাভ হবে। বোঝা গেল? 345 টাকা দ্রব্যটির বিক্রয় মূল্য, অর্থাৎ অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের 8 নম্বর অঙ্কে বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত? খুব ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই জাতীয় অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় দেখা যায়। কিন্তু অঙ্কের বেসিক কনসেপ্টটা খেয়াল করার চেষ্টা করো, আমি যেভাবে দেখাচ্ছি। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, আমি সেই লাভ বা লসটা দিয়ে হিসাব করব। বিক্রয় মূল্যের উপর লাভ হয়েছে 20%, 20% মানেই 20/100, বা এটাকে তুমি যদি আরো শর্ট করে নাও 1/5। তাহলে বিক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে, তার মানে এটাই তোমার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা হলো তোমার লাভ। এবার বলো 5 টাকার দ্রব্যে 5 টাকা বিক্রি করে 1 টাকা লাভ হয়েছে। 5 টাকায় বিক্রি করে কোনো দ্রব্য 5 টাকায় বিক্রি করে তার 1 টাকা লাভ হয়েছে, অর্থাৎ সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য তাহলে 4 টাকা ছিল, তবেই তো তার বিক্রয় মূল্য 5 টাকা, তার মানে 1 টাকা লাভ হয়েছে। বোঝা গেল এইটুকু? এবার বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্য কত? 4 টাকা, বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে ক্রয় মূল্য অর্থাৎ 4 টাকায় ক টাকা লাভ হয়েছে? 4 টাকা লাভ হয়েছে 1 টাকা। তাই 4 টাকায় লাভ যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকায় কত লাভ? 100 টাকায় হবে 4 5 25, অর্থাৎ 25% লাভ হয়েছে তার। কি বোঝা গেছে? ক্রয় মূল্যের উপরে লাভ হবে 25%, যেটা বিক্রয় মূল্যের উপর লাভ ছিল 20%, যেটা অপশন নম্বর বি তে রয়েছে তোমার সঠিক উত্তর। চলো এরকম রকমের আরো পরবর্তী অঙ্কগুলো আমরা দেখে নেই। পরবর্তী 9 নম্বর অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? একই রকম কনসেপ্ট, বিক্রয় মূল্যের উপর ক্ষতির হার 20%, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? লক্ষ্য করো, ক্ষতি হয়েছে তার 20%, এটা বিক্রয় মূল্যের উপরে ক্ষতি, অর্থাৎ 20/100, তার মানে 1/5। এটা হলো তার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, এটা হয়েছে তার লস। তাহলে বলো সেলিং প্রাইস যখন বিক্রয় মূল্য 5 টাকা আর 1 টাকা লসে বিক্রি করছে, তখন দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে তোমার 6 টাকা। তবেই তো বিক্রি 5 টাকায় করলে তার 1 টাকা লস হবে বা ক্ষতি হবে। এবার এই ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত হয়েছে লক্ষ্য করো, ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে ক্ষতি হয়েছে তোমার 1 টাকা। কিন্তু কত টাকার উপরে? 6 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত ক্ষতি হলো? এবার এটাকে কেটে নিলে 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50/3 মানে 16.2/3%। হ্যাঁ, এবার ক্রয় মূল্যের উপর ক্ষতি হলো 16.2/3%, যেটা অপশন নম্বর তোমার এ তে রয়েছে সঠিক উত্তর। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের 10 নম্বর অঙ্কটি বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? এখানে ঠিক তার উল্টা বলছে, ক্রয় মূল্যের উপর লাভ বলছে 20%। লক্ষ্য করো, লাভ হলো তার 20%, প্রফিট 20%, তার মানে কি 20/100, 20/100 মানে 1/5। তাহলে ক্রয় মূল্যের উপরে যেহেতু লাভ হয়েছে, এটা তার ক্রয় মূল্য আর এটা তোমার লাভ। তাহলে বলো ক্রয় মূল্য তোমার 5 টাকা হলে বিক্রয় মূল্য তোমার কত? বিক্রয় মূল্য তোমার 6 টাকা হবে, তাই তো?
বিক্রয় মূল্য 6 টাকা হয়ে গেল। এবার এই বিক্রয় মূল্যের উপর লাভ কত? বিক্রয় মূল্যের উপর লাভ যেহেতু 1 টাকা হচ্ছে, তাই 1 ডিভাইডেড বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলছে, তোমাকে এখানে বিক্রয় মূল্য লিখতে হবে ইন্টু 100। একই রকম অ্যান্সার, এখানে 3, এটা 50, অর্থাৎ 50/3 মানে এটাও 16.2/3% তোমার উত্তর। বিক্রয় মূল্যের উপর লাভ 16.2/3%। লক্ষ্য করো, এটারও সি নম্বর অপশনে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কে বলছে একটি বস্তু 30 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? লক্ষ্য করো কি বলছে অঙ্কটা, 30 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে, তাহলে লাভ হয়েছে আমার 25%, এটা দিয়েই আমি অঙ্ক করব, প্রতিটি অঙ্কে আমি বারবার বলছি। তাহলে 25% লাভ হয়েছে, তার মানে কি 25/100, বলতে পারো তুমি 1/4। তাহলে এটা হলো তোমার ক্রয় মূল্য আর এটা হলো তোমার লাভ, অর্থাৎ 4 টাকার দ্রব্য বিক্রি করে তোমার 1 টাকা লাভ হয়েছে, তার মানে সিপি হলো তোমার 4 টাকা আর বিক্রয় মূল্য হলো তোমার 1 টাকা লাভে, তার মানে 5 টাকা। এবার দ্রব্যটির, লক্ষ্য করো কোশ্চেনে, দ্রব্যটির বিক্রয় মূল্য আছে 30 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে 5-এর কত গুণ 30? 6 গুণ। তাহলে 5-এর যদি 6 গুণ হয়, এদিকে 4-এর 6 গুণ কত হয়ে যাবে? 4-এর 6 গুণ হয়ে যাবে 24 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 24 টাকা। এবার এই 24 টাকার দ্রব্য তোমাকে 33.60 টাকায় বিক্রি করতে হবে, তাহলে তোমার লাভ কত? 24 টাকার দ্রব্য 33 টাকা 60 পয়সায় বিক্রি করতে হবে, 33.60 টাকা হলো তোমার এটা বিক্রয় মূল্য, আর দ্রব্যটির ক্রয় মূল্য হলো তোমার 24 টাকা। 24 টাকা, তাহলে এখানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে তোমার 60, লাভ হবে তোমার এখানে 9×4 13, 9 টাকা 60 পয়সা। এই 9 টাকা 60 পয়সা লাভ হয়েছে কত টাকার দ্রব্য বিক্রি করে? পার্সেন্টেজ অফ প্রফিট বের করব আমরা, প্রফিট ডিভাইডেড ক্রয় মূল্য। প্রফিট কত তোমার? 9.6 ডিভাইডেড ক্রয় মূল্য কত? 24 ইন্টু 100 হয়ে গেল তোমার উত্তর। এবার দশমিক তুলে দিয়ে তুমি এখানে নিচে 110 নিতে পারো। 4×24 96, 4 10-এর 0 আর 100-এর 0 বাদ দিয়ে দিলাম, 4×10 40%। অর্থাৎ দ্রব্যটিকে 33.60 টাকায় বিক্রি করলে 40% তাহার লাভ হবে, যেটা অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? 40% লাভ হবে। কি অঙ্কগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে তোমরা নির্দ্বিধায় তোমাদের মতামত জানাতে পারো, কমেন্ট করতে কোনো অসুবিধা নেই। তোমাদের অসুবিধার কথা জানিয়ে টপিক ওয়াইজ তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এই অঙ্কটা এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি চেষ্টা করব তোমাদের সেইভাবে বোঝানোর। পরে 12 নম্বর অঙ্কে বলছে একটি বই 680 টাকায় বিক্রি করলে তার 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লক্ষ্য করো, একই রকম অঙ্ক, 680 টাকায় বিক্রি করছে, 15% ক্ষতি হচ্ছে। 680 টাকায় বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, কিন্তু তার ক্ষতি হচ্ছে, লস হচ্ছে 15%। 15% মানে 15/100, বা বলতে পারো কাটাকাটি করে 3/20। তার মানে এটা হলো তোমার ক্রয় মূল্য আর এটা হলো তোমার ক্ষতি বা লস। তাহলে ক্রয় মূল্য 20 টাকার দ্রব্যে 3 টাকা ক্ষতি হলে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য অটোমেটিক তোমরা বলতে পারবে স্যার 17 টাকা, কারণ ক্রয় মূল্য থেকে 3 টাকা ক্ষতিতে যখন বিক্রি করছে, বিক্রয় মূল্য আমার ক্রয় মূল্যের থেকে কম হয়ে যাবে, তাই ক্রয় মূল্যের থেকে 3 টাকা কম হয়ে গেলে 17 টাকা হলো তোমার বিক্রয় মূল্য। এবার এখানে এই বিক্রয় মূল্য আছে 680 টাকা, তাহলে বলো ক্রয় মূল্য কত? তাহলে 17-র কত গুণ 680 হয়? 40 গুণ, 4×17 68, 40 গুণ। তাহলে এখানেও তোমাকে 40 গুণ করতে হবে। 40 গুণ করলে কত? 800 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 800 টাকা। এবার এই 800 টাকার দ্রব্য তোমাকে 880 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 800 টাকার দ্রব্য যদি তুমি 880 টাকায় বিক্রি করো, তোমার কত লাভ হবে? 800 টাকার দ্রব্য 80 টাকায় বিক্রি করতে গেলে তোমার লাভ হবে 80 টাকা, তাই তো? এবার পার্সেন্টেজ অফ লাভ বের করতে গেলে এই লাভ ডিভাইডেড ক্রয় মূল্য 800 ইন্টু 100, 0 0 কেটে দিলাম, 80 80 কেটে দিলাম, তার মানে লাভ কত? 10%। অর্থাৎ 880 টাকায় ওই দ্রব্যটি বিক্রি করলে তার 10% লাভ হবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি।
13 নম্বর অঙ্কে বলছে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি হয়। 1080 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু তার 10% ক্ষতি হচ্ছে। কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? 1080 টাকায় বিক্রি করা হচ্ছে, লক্ষ্য করো এখানে বিক্রয় মূল্য আছে তোমার প্রথমত 1080 টাকা, কিন্তু 1080 টাকায় বিক্রি করে তার ক্ষতি হচ্ছে 10%। 10% মানে 10/100, 00 কেটে দিলে 1/10। তাহলে 10 টাকা তোমার যখন ক্রয় মূল্য, অর্থাৎ 10 টাকা দ্রব্যতে তোমার 1 টাকা লস হচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 10 টাকাই হলো তোমার ক্রয় মূল্য। আর 1 টাকা যখন ক্ষতি হচ্ছে, তাহলে 10 টাকার দ্রব্যে 1 টাকা ক্ষতিতেই বিক্রি করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? স্বভাবতই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয়ে যাবে, অর্থাৎ ক্রয় মূল্য যখন তোমার 10 টাকা, তখন তোমার বিক্রয় মূল্য হয়ে যাবে 9 টাকা, 1 টাকা কম। এবার এখানে বিক্রয় মূল্য আছে 1080 টাকা, তাহলে বলো ক্রয় মূল্য কত হবে? 9 এর কত গুণ 1080? 9 12 108, অর্থাৎ 120 গুণ। তাহলে এটাও 120 গুণ করো, 120 গুণ করলে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 1200 টাকা। বোঝা গেল? এবার এই 1200 টাকার দ্রব্য কত টাকায় বিক্রি করলে তার 10% লসের পরিবর্তে, ক্ষতির পরিবর্তে এবার লাভ হবে, অর্থাৎ লাভ তোমার বলছে 10%। 10% মানে একই রকম 10/100, বা বলতে পারো 1/10। তাহলে 10 টাকা তোমার ক্রয় মূল্য আর 1 টাকা তোমার লাভ। তাহলে এখানে ক্রয় মূল্য যখন 10 টাকা, তখন বিক্রয় মূল্য হবে তোমার 10 টাকার দ্রব্যে 1 টাকা লাভ করতে গেলে 11 টাকায় তোমাকে বিক্রি করতে হবে। এবার দ্রব্যটি ক্রয় মূল্য তোমার 1200 টাকা, তখন বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10 এর কত গুণ 1200? 120 গুণ। তাহলে 120 দিয়ে এটাকেও তোমাকে গুণ করতে হবে, আর 120 দিয়ে 11কে গুণ করলে 1300, অর্থাৎ 1320 টাকায় তোমাকে দ্রব্যটি বিক্রি করলে পরেই তোমার 10% লাভ হবে। এটারও অপশন নম্বর ডি তে রয়েছে তোমার সঠিক উত্তর। 14 নম্বর অঙ্কে বলছে 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের শতকরা হার কত? এই অঙ্কগুলি নিয়েও আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি, তোমরা সেই ভিডিওগুলি যদি দেখে থাকো এই অঙ্কগুলি তোমরা খুব অনায়াসে পারবে। কাজে আরো একবার রিকোয়েস্ট করব, তোমরা যদি সেই পুরোনো ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা লাভ করতে সেই অঙ্কগুলো দেখে নিতে পারো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং ট্রিক্সটাও একটা অ্যামেজিং ট্রিক্স বলতে পারো, খুব শর্টকাট ভাবে এবং মনে রাখার মতো। লক্ষ্য করো এখানে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করছে। এই টিটা খানাখানির এই অঙ্কগুলো করার সময় আমরা স্বভাবতই, আমি প্রথমে বলেছিলাম যে প্রথমে ভাই তুমি মূল্যটা লিখবে, টাকাটার কথা লিখবে, কারণ টাকাই সবকিছু হয়। কাজে টাকার হিসাব আগে, বাকি সব পরে। তাহলে টাকার হিসাব আগে লিখে তারপর তুমি দ্রব্য লিখবে, আর্টিকেল। বোঝা গেল? এবার এখানে তোমাকে 2 টাকায় 3টি দ্রব্য কিনতে হচ্ছে। 2 টাকায় 3টি দ্রব্য কিনে 3 টাকায় 2টি দ্রব্য বিক্রি করছে। হ্যাঁ, প্রথমে 2 টাকায় 3টি দ্রব্য কিনছে, এবার বিক্রি করার সময় 3 টাকায় 2টি দ্রব্য বিক্রি করছে, তার লাভের শতকরা হার কত? এবার লাভ বা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে গেলে তোমাকে কোনাকুনি গুণ করতে হবে। এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে তোমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। ক্রয় মূল্য হবে 2 2 গুণে 4, আর বিক্রয় মূল্য তোমার এদিক দিয়ে বেড়ে গেল 3 3 9। এটা হলো তোমার বিক্রয় মূল্য। বেশ, হয়ে গেল অঙ্ক। লক্ষ্য করো ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য তোমার 9 টাকা। তাহলে লাভ হলো না ক্ষতি হলো, তুমি চোখ বন্ধ করে বলতে পারছো যে 4 টাকা কিনে 9 টাকায় বিক্রি, মানে লাভ আমার 5 টাকা। তাহলে 5 টাকা যেটা তোমার লাভ হলো, কত টাকার দ্রব্য বিক্রি করে তুমি 5 টাকা লাভ করলে? লাভ সবসময় হিসাব হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে ডিভাইডেড ক্রয় মূল্য। আর শতকরা বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতেই হবে। তাহলে 4 দিয়ে 100কে ভাগ করে দেবো 25, আর 5 25-এ গুণ করলে 125%। অনেকখানি লাভ হচ্ছে, 125% লাভ। কি বোঝা গেল? 125% লাভ। লক্ষ্য করো অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 15 নম্বর অঙ্কে বলছে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা এবং 15% সেটি বিক্রিও করেন। যদি তার 20% লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? লক্ষ্য করো এখানে ধার্য মূল্য চলে আসছে। ধার্য মূল্য 120 টাকা, 15% ছাড় দেয়। এই 15% ছাড়ের উপরেই আমরা হিসাব করব। এটা ছাড় বলতে ডিসকাউন্ট দেয় 15%। এবার ডিসকাউন্ট তোমার কিন্তু ক্রয় মূল্যের বা বিক্রয় মূল্যের উপরে ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্ট সব সময় খেয়াল রাখবে ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট হয় বা ছাড় হয়। মার্ক প্রাইস যেটাকে বলা হয় বা লিখিত মূল্য,
বা ধার্য মূল্য, এই ধার্য মূল্যের উপরে কিন্তু ছাড় দেবে। জিনিসটার দাম ধরে রাখবো আমরা 100 টাকা, সেখানে 20 টাকা ছাড় দেব। অর্থাৎ 100 টাকা দ্রব্যটির দাম ধরে রাখলাম বা লিখে রাখলাম, তার উপরে 20 টাকা ছাড় দেব, যেটাই 20% ছাড় বোঝাচ্ছে। তাহলে 15% ছাড় মানে 15/100, বা এটাকে কাটাকাটি করে নিয়ে বলতে পারো তুমি 3/20। তাহলে এটা হলো তোমার মার্ক প্রাইস বা লিখিত মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য হবে না। কারণ আমি বলেছিলাম ছাড় বা ডিসকাউন্ট সব সময় লিখিত মূল্য বা ধার্য মূল্যের উপরে হয়। তাই এই 20 টাকা যদি দ্রব্যটির দাম লিখে রাখে, তবে 3 টাকা তোমাকে দিচ্ছে ছাড় বা ডিসকাউন্ট, এটা হলো ডিসকাউন্ট। বোঝা গেল? তাহলে এবার বলো, এটা হলো তোমার মার্ক প্রাইস 20 টাকা, 3 টাকা ছাড়ে যখন দ্রব্যটি বিক্রি করে, তখন তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 3 টাকা ছাড় দিচ্ছে, 20 টাকায় 3 টাকা ছাড় দেওয়া মানে 17 টাকায় বিক্রি করা হচ্ছে। বোঝা গেল? 20 টাকা মার্ক প্রাইস লিখিত মূল্য বা ধার্য মূল্য, 3 টাকা ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 3 টাকা ডিসকাউন্ট দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 17 টাকা। তাহলে এখানে 120 টাকা ধার্য মূল্য বলছে, 120 টাকা যখন ধার্য মূল্য, তখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত হয়ে যাবে? লক্ষ্য করো, 20 কত গুণ 120? 20 6 গুণ। তাহলে এটা যদি 6 গুণ হয়, তোমাকে এখানেও 6 গুণ করতে হবে। তাহলে 17 6 গুণ 102, 6 7 42, 102। তাহলে দ্রব্যটি কত দিয়ে বিক্রি করে? 102 টাকা দিয়ে বিক্রি করে। হয়ে গেল দ্রব্যটির বিক্রয় মূল্য 102 টাকায়। 102 টাকায় বিক্রি করে তার 20% লাভ হয়েছে। 20% লাভ, এবার লাভে আসবো 20%, মানে 20/100। 20/100 মানে 1/5। তাহলে 5 টাকার দ্রব্যে 1 টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য তোমার 5 টাকা, আর লাভ 1 টাকা হচ্ছে, তার মানে তোমার বিক্রয় মূল্য হবে তখন 6 টাকা। বোঝা গেল? এবার বিক্রয় মূল্য 102 টাকা, বিক্রয় মূল্য 102 টাকা, তাহলে বলো ক্রয় মূল্য কত? এবার বলো 6 এর কত গুণ 102? 6 অক্ষে 6, 4, 6 7 42, 17 গুণ। তাহলে এখানে যদি 17 গুণ করি আমরা, 5 এর 17 গুণ মানে 85 টাকা। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? 85 টাকা। বোঝা গেল? প্রথমে মার্ক প্রাইস থেকে তোমাকে বিক্রয় মূল্য বের করে নিতে হবে, যেভাবে আমি ঠিক দেখালাম। বিক্রয় মূল্য বের করে নিয়ে সেই বিক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে কত? 20%। এই 20% লাভ দিয়ে তোমাকে দ্রব্যটির ক্রয় মূল্য বের করে নিতে হবে, যেটা ক্রয় মূল্য 85 টাকা। অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরে 16 নম্বর অঙ্কটি বলছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? খুব ইজি অঙ্ক। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান যদি হয়, তাহলে এখানে লাভ কত করছে? 3টা লেবুর ক্রয় মূল্য যত, ততই লাভ করছে। 3টি লেবুর ক্রয় মূল্যে তো লাভের হার। তাহলে 3টে লেবু লাভ করছে কতটির উপরে? 10টি লেবুর মূল্য উপরে 3টি লেবুর মূল্য লাভ করছে। তাহলে 100 টাকায় কত লাভ করছে? যেহেতু আমাকে শতকরা বের করতে বলছে, তার মানে 100 দিয়ে গুণ করতেই হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে 3 10 30%। খুব ছোট্ট অঙ্ক, লক্ষ্য করো। অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরে 17 নম্বর অঙ্ক, আগের অঙ্কটির মতো লক্ষ্য করে, এরকম অঙ্ক একটি ইতিপূর্বেই আমি দেখালাম। যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের শতকরা হার কত? 8টি ফল 6 টাকায় কিনছে, আমরা শুরুতেই আমি বলেছিলাম যে প্রথমে ভাই দ্রব্য মূল্য লিখবে, তারপর তুমি দ্রব্য লেখো। তাহলে 6 টাকায় 8টি ফল কিনছে, আবার 8 টাকায় 6টি ফল বিক্রি করছে। তাহলে এবার এখানে তুমি ক্রয় মূল্য কি করে বের করবে? ক্রয় মূল্য বের করার জন্য কোণাকোণি, অর্থাৎ 6 6 36 টাকা হলো তোমার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 8 8 64, এটা হলো তোমার বিক্রয় মূল্য। এবার বলো 36 টাকায় কিনে 64 টাকায় বিক্রি করলো, লাভ কত? প্রফিট হলো তোমার 64 থেকে 36 মাইনাস করলে 8 6 14 4 2, 28 টাকা লাভ হচ্ছে। এই 28 টাকা লাভ, এবার এখানে যদি আমি পার্সেন্টেজ অফ লাভ বের করি, তাহলে 28 টাকা লাভ হচ্ছে ক টাকার দ্রব্য বিক্রি করে? 36 টাকার দ্রব্য বিক্রি করে। তাহলে 100 টাকা লাভ হয়েছে কত? খেয়াল করো, এটাকে কাটাকাটি করলে 4 7 28, 4 4 দিয়ে ভাগ করে দেব 9, তার মানে এটা দাঁড়ালো 700/9%। বা এটাকে তুমি ভাগ করে নিতে পারো 7 9 63, আবার 7 9 63 7, তার মানে 7/9%। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমার এই লাভের শতকরা হারটি দেওয়া আছে, যে 77 পূর্ণ 7/7% লাভ হয়েছে। কি বোঝা গেল অঙ্কটি?
আজ এই সেশনের আরেকটি লাস্ট অঙ্ক দেখাবো এবং পরের অঙ্কগুলির জন্য তোমরা চ্যানেলের দিকে চোখ রাখবে। প্রতিদিন এই চ্যানেলে তোমাদের বিভিন্ন সরকারি চাকরির লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা থাকে, কাজে চ্যানেলটির দিকে চোখ রাখবে। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। তো চলো আজ এই সেশনের শেষ অঙ্কটি দেখে নিই। শেষ অঙ্কটি বলছে, একটি দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি ৩৫ টাকায় বিক্রি করে তার ৪০% লাভ হলো। সে ৬০% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? এখানে প্রতিটি দ্রব্য ৩৫ টাকায় বিক্রি করে ৪০% লাভ হচ্ছে। ৬০% লাভ পেতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? ৩৫ টাকায় বিক্রি করছে, অর্থাৎ সেলিং প্রাইস তার ৩৫ টাকা, লাভ হচ্ছে তার ৪০%। ৪০% লাভ মানে ৪০/১০০, বা ২ দিয়ে ভাগ করে নিলে এটা ২০ হবে, ২০ দিয়ে এটাকে ভাগ করলে ৫। তার মানে তোমার ৫ টাকা হলো ক্রয় মূল্য, ২ টাকা হচ্ছে তোমার প্রফিট। তাহলে বলো, ক্রয় মূল্য যখন আমার ৫ টাকা, তখন আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? ২ টাকা লাভে বিক্রি করতেছি, ২ টাকা লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য আমার ৬০ টাকা হয়ে যাবে। এবার বিক্রয় মূল্য যখন আমার ৩৫ টাকা, তাহলে ৭-এর কত গুণ ৩৫? ৫ গুণ। তাহলে ৫-এরও ৫ গুণ করো তুমি, ৫-এর ৫ গুণ করলে ২৫ টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য তোমার ২৫ টাকা। বোঝা গেল? এবার এই ২৫ টাকার দ্রব্যে তোমাকে ৬০% লাভ করতে হবে। লক্ষ্য করো, এবার প্রফিট তোমার ৬০%। ৬০% মানে ৬০/১০০। বোঝা গেল? কিংবা ২০ দিয়ে ভাগ করে দিলে এটা ৩, ২০ দিয়ে ভাগ করে দিলে এটা ৫। তার মানে ৩ টাকার দ্রব্যে তোমাকে ৫ টাকা লাভ করতে হচ্ছে। তাহলে বলো, ক্রয় মূল্য যখন তোমার ৫ টাকা, তখন তোমার সেলিং প্রাইস ৫ টাকার দ্রব্যে ৩ টাকা লাভ হলে সেলিং প্রাইস হবে তোমার ৮ টাকা। এবার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য তোমার ২৫ টাকা, ক্রয় মূল্য ২৫ টাকা। তাহলে বলো ৫-এর কত গুণ ২৫? ৫ গুণ। তাহলে এটা ৫ গুণ করলে তোমাকে এখানেও ৫ গুণ করতে হবে, অর্থাৎ ৫ আসতে ৪০। তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে? ৪০ টাকায় বিক্রি করলে তবেই সে ৬০% লাভ পাবে। লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার এই সঠিক উত্তরটি রয়েছে। আজ এ পর্যন্তই। যে অঙ্কগুলি দেখানো গেল সেই অঙ্কগুলি প্যাটার্ন দেখে দেখে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। প্রয়োজনে খাতা বই নিয়ে প্রয়োজনীয় টিক্সটিও নোট করার চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। এই অঙ্কগুলির A to Z পর্যন্ত করাবো আমি, কাজেই ভিডিওর দিকে লক্ষ্য রাখো, চ্যানেলটির দিকে চোখ রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।